কক্সবাজারে প্রতিদিন বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গতকাল দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৫৫ জন শিশু। এই হাসপাতালে হাম রোগীদের জন্য আইসোলেশন সেন্টার খোলা হলেও ২০ শয্যার এই সেন্টারে সেবা দিতে হচ্ছে ধারণ ক্ষমতার ৩ গুণ রোগীকে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন বলে জানালেন রোগী ও স্বজনরা। নিয়ে আমি ভর্তি আছি হাসপাতালে ৪ দিন যাবত। তখন ছিল একজন এক সিডে, এখন রোগীর চাপ বেশির কারণে এক সিডে ৪জন ৫জন রোগী আছে এখন। বাচ্চা আসলে আজ ৩ দিন শনিবারে। এর আগে মহেশখালী ছিলাম ৩ দিন। ওইখানে বলছে বাস্তার অবস্থা বেশি খারাপ, কক্সবাজার চলে যাও। এখানে আসছি, এখনো ভালো লাগতেছে না। জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে গত বৃহস্পতিবার জেলার হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৭৬ জন। শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ১৮৭ জনে। এই পর্যন্ত হাম সন্দেহে জেলায় ১৮ জন শিশু মৃত্যু হয়েছে। পহেলা জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত জেলায় ২,৪৪৬ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। কক্সবাজার জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের বলেন, যেহেতু হাম এটা খুবই সংক্রামক রোগ, একজন শিশুর হলে ১২ থেকে ১৮ জন শিশুর সংক্রমণ হওয়ার আশঙ্কা আছে। আমাদের কক্সবাজার জেলার টোটাল জনসংখ্যা, পাশাপাশি আমাদের এফডিএমএন কমিউনিটির জনসংখ্যা আছে। সব মিলিয়ে আমাদের কক্সবাজার জেলায় চিকিৎসা সেবা এবং হামের প্রতিরোধের ক্ষেত্রে যেসব ব্যবস্থাপনা, হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন, পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল বিতরণ, একই সাথে আমাদের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষার বিষয়, আমাদের প্রতিরোধের ক্ষেত্রে যা করণীয় আমাদের স্বাস্থ্যকর্মী এলাকাভিত্তিক প্রচার প্রচারণা চালাচ্ছেন। হামের টিকাদান ক্যাম্পেইন শেষ হলেও নিয়মিত টিকাদান কর্মসূচিতে এই টিকা প্রদান এখনো চলমান। ফলে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের আরো সচেতন ও শিশুদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগ। এস এম আরস, বাংলাদেশ বেতার, কক্সবাজার।